ভাবে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করছে, কিন্তু মূল যে ব্যাপারটা, যে পরিবর্তনটা আসছে, বিপ্লব যেটা হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, ছেলেরা দাঁড়িয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বিশ্লেষণ গুলো করা দরকার আমি মনে করি। কারণ তার তো সত্যি আছে, আমরা দেখছি আমাদের এই প্রশাসন যেটা বিপ্লবী সরকার হতে পারতো, যেটা এখন যাই বলেন না কেন আপনারা, তারা নিজেদের বলছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা করছেটা কি? নিউ ইয়র্কে তারা মানে বিক্ষোভ করছে, প্রতিদিনই প্রায় বিক্ষোভ করছে যে আওয়ামী লীগের, আর কেউ কেউ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যটা কি আওয়ামী লীগের, আমাকে বলেন তো বুঝিয়ে। ঐতিহ্যটা কি আওয়ামী লীগের হত্যা করবার অধিকার, মানুষকে আয়না ঘরে রেখে 8 বছর সাজা দেওয়ার অধিকার? বিষয়টা খুবই, আসলে এটা তো ধরেন একটা পতিত সরকার, আমি বলি সবসময় পতিত সরকার, তারা অন্যায় করেছে, দেশ থেকে বাধ্য হয়েছে, জনরোষে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনাই হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানে হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া। আমি যখন দেশে গেলাম, দেশে আমি আওয়ামী লীগ খুঁজছিলাম বিভিন্ন জায়গায়, কারণ আমরা তো কিছু আওয়ামী লীগকে চিনতাম, তারা কিন্তু কোথাও কেউ ছিল না, সবাই পালিয়েছিল, নাহলে লুকিয়েছিল। ঘটনাগুলো দেখেছি, এই যে তারপরে 626 জন খবর আমরা জানি তাদের আশ্রয় দেওয়া হয়েছিল, তারা কোথায় গেছে কোনো এটা নিয়ে পাবলিক কোনো বিবৃতি তাদের পক্ষ থেকে আসেনি। কারণ অ্যাকাউন্টেবিলিটি তো থাকতে হবে মানুষের কাছে। এখন প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, বা আমরা যদি সেনাপ্রধানের কথাও ধরি, অ্যাকাউন্টেবিলিটি কিন্তু থাকতে হবে, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকতে হবে। কিন্তু যে সরকারই হোক না কেন, ইলেক্টেড হোক আনইলেক্টেড হোক, বা একটা অভ্যুত্থানের সরকার হোক বা বিপ্লবী সরকার হোক, ইভেন রাজনৈতিক দলগুলো, তাদেরও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আছে। তারা যা তা একটা বিবৃতি দিয়ে বসে থাকবে পিছনে চেয়ারে হেলান দিয়ে, এটা তো হয় না। তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, তাদের জবাবদিহিতা করতে হবে যে তুমি কেন এটা বলছো। এটা দলেরও দায়িত্ব, একটা রাজনৈতিক দলের বিভিন্ন সদস্য বিভিন্ন কথা বলবে, এটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা। শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না? এমন একটা রাজনৈতিক, দুঃখিত, সরি, আমি একটু দূর থেকে কথা বলছিলাম বোধহয়। তো আমি বলছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এখনো একটা ভোলাটাইল, একটা বাবলিং একটা স্টেটে আছে। এটা কিন্তু এখন ওইভাবে আকৃতি নিচ্ছে না। নানান রকমের কথাবার্তা আসে, বিভিন্ন বিশ্লেষক নানান ভাবে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করছে, কিন্তু মূল যে ব্যাপারটা, যে পরিবর্তনটা আসছে, বিপ্লব যেটা হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, ছেলেরা দাঁড়িয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বিশ্লেষণ গুলো করা দরকার আমি মনে করি। আজকে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে, বা কেন এদেশের, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে বাংলাদেশের মানুষ চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই না? যে এই কথাটা কিন্তু খুব মুখী কথা, যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যা হয়েছে, এই যে আপনার অগস্টের 5 তারিখ পর্যন্ত, বা আপনি জুলাই যদি 36 জুলাই পর্যন্ত বলেন, যেটা আমাদের ছেলেরা বলেছে, তো ওই যে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে গত 20 দিনে, মানে ওই সময়কার 20 দিনে, আপনি সেটাকে যদি লক্ষ্য করে আপনি বিশ্লেষণ করতে চান, তাহলে দেখবেন যে এই আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করবার কোনো অধিকার নাই। তারা সেই অধিকার হারিয়ে ফেলেছে সেদিন থেকে, যেদিন থেকে তারা গুলি করা শুরু করেছে, হেলিকপ্টারে গুলি করেছে, এবং তার কমপ্লিট অ্যাবসলিউট ডিনায়াল। তারা এখনো স্বীকার করে না গণহত্যায় তারা গণহত্যা করেছে। এই দলটা কি করে বাংলাদেশে রাজনীতি করবে? এই যে তাদের টাকা পয়সা আছে এবং তাদের প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে তাদের লোক বসিয়ে রেখেছে, যাদের এখনো সরানো হয়নি, তাদের কি ওইটাই স্ট্রেংথ? তাদের আর্থিক স্ট্রেংথ, তাদের ভারতীয় যে ইনফ্লুয়েন্সের স্ট্রেংথ, ভারত তাদের জায়গা করে দেবে, ভারত তাদের দিয়ে তাদের আবার বসিয়ে দিবে, এবং এই যে তাদের প্রশাসনের লোকজন আছে তাদের ব্যবহার করে তারা আবার ক্ষমতায় আসবে, কথা বলবে। এই স্ট্রেংথ যদি হয়, তাহলে আমাদের যে এত প্রচেষ্টা ছিল, বহুদিন ধরে আমরা আন্দোলনে ছিলাম, এই যে ছেলেরা, সম্রাট এবং যারা প্রত্যেকে যারা অংশ নিয়েছে, তাদের যে, ইভেন আমাদের যে আজকে আলোচকরা আছেন, আমরা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে এটাতে সম্পৃক্ত ছিলাম। আপনি বলেন তাহলে আমাদের এত দীর্ঘ সংগ্রাম প্রচেষ্টা, তাহলে এগুলো কি সব দেখা চলে যাবে? কারণ তার তো সত্যি আছে, আমরা দেখছি
আমাদের এই প্রশাসন যেটা বিপ্লবী সরকার হতে পারত, যেটা এখন যাই বলেন না কেন আপনারা, তারা নিজেদের বলছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা করছেটা কি? তাদের তাদের কোনো জবাবদিহিতা নাই। 626 জন কোথায় গেল? যেখানে আশ্রিত ছিল সেনানিবাসে বা কোথায় ছিল আমরা জানি না, তাদের আওতায় ছিল, তারা কোথায় গেল, কেন গেল, তাদের কি করলো, এটা কোন সিদ্ধান্ত? জনগণের জানার অধিকার আছে। পিপল হ্যাভ দি রাইট টু নো যে কি হচ্ছে প্রশাসনে, কি করছে। এটা তো আমরা জানতে পাচ্ছি না। নানান রকম ইন্টারপ্রিটেশন। এখন আপনাকে খেয়াল করতে হবে যে যারা যারা বিশ্লেষণ করছে তাদের কিন্তু কিছু, অনেকের, আমি সবার না নিশ্চয়ই, বিশেষ কিছু লোকের নির্দিষ্ট একটা এজেন্ডা আছে, তারা এজেন্ডার ভিত্তিতে কাজ করে এবং তারা চায় যে আওয়ামী লীগ নিয়ে বিতর্ক হোক। এমনও কথা শুনেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিছুদিন পরে বিএনপি কে যে করবে না তার কি গ্যারান্টি আছে, এরকম কথাবার্তা লোকে বলছে। তো বিএনপি কোথায় আর আওয়ামী লীগ কোথায়, আপনি একবার চিন্তা করে থাকেন, এটার কোনো অর্থ হয়? অবান্তর কিছু কথা নিয়ে এসে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিতে চেষ্টা করছে এরা। এগুলোর জন্য কিন্তু দাঁড়াতে হবে। একটা মহলকে, যেমন প্রত্যেকটা সমাজে আমরা যখন গণতন্ত্র নিয়ে পড়াশোনা করতাম তো একটা সেফটি কুশন থাকে। সেফটি কুশনটার কাজ কি? যে জাতীয় স্বার্থের ভিত্তিতে তারা সবসময় একটা প্রোটেকশন দিবে। এই যে হাবি জাবি যখন গুঞ্জন গুলো আসবে, রিউমার গুলো আসবে যে আওয়ামী লীগের অধিকার আছে, আওয়ামী লীগের আর কি অধিকার থাকতে পারে বাংলাদেশে? তারা এখন তো কথা বলতে পারে না। এখন তারা পিছন থেকে হয় বিএনপির লেজুর বৃত্তি করছে, না যে ছাত্রদের পিছন দিয়ে গিয়ে তাদের বলছে যে আমাদের বাঁচাও, প্রোটেকশন দাও, আমরা এই সমাজে থাকতে পারছি। এখন তো আরো বেশি হবে যেহেতু ওদের কোনো পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থা। নিউ ইয়র্কে কি হয়েছে? নিউ ইয়র্কে তারা মানে বিক্ষোভ করছে, প্রতিদিনই প্রায় বিক্ষোভ করছে যে আওয়ামী লীগের, আর কেউ কেউ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যটা কি? আওয়ামী লীগের আমাকে বলেন তো বুঝিয়ে। ঐতিহ্যটা কি? আওয়ামী লীগের হত্যা করবার অধিকার, মানুষকে আয়না ঘরে রেখে 8 বছর সাজা দেওয়ার অধিকার কে দিয়েছিল আওয়ামী লীগকে? কোনো ভোট করেছিল? মানুষের কোনো ম্যান্ডেট নিয়েছিল তারা? আওয়ামী লীগের অধিকারটা কি আর ঐতিহ্যটা কি? এটাই তো আমি বুঝতে পারি না। কারণ আওয়ামী লীগ যখন প্রথম হয়েছিল তখন তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এটা সৃষ্টি করেছিল, তিনি ছিলেন এটা প্রথম আওয়ামী লীগ বানিয়েছিলেন। তারপরে আসলেন সোহরাওয়ার্দী সাহেব তো পাকিস্তানের সরকার ছিলেন, তিনি আমেরিকার সঙ্গে বিভিন্ন মানে বড় বড় যাদের বলা হয় যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখবার জন্য মৌলানা সাহেব বেরিয়ে গেলেন। কারণ উনি প্রগতিশীল একজন রাজনীতি, মানুষের পক্ষে রাজনীতি করতে বিশ্বাস করতেন, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ছিলেন। মৌলানা সাহেব ওনাদের সঙ্গে থাকতে পারলেন না। তারপরে আসলো শেখ মুজিবের নেতৃত্ব। আমরা দেখেছি কি হয়েছে, একসময় শেখ সাহেব নিজেই আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। ঐতিহ্যটা কোথায়? তারপরে শেখ হাসিনা এসে আবার নতুন আওয়ামী লীগের নেতৃত্ব দিতে শুরু করলো এবং শেখ হাসিনার নেতৃত্ব আমরা সবাই সাক্ষী। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে নেতৃত্ব দিয়েছে, মানুষকে কিভাবে দমন করেছে, পীড়ন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমি সেটাই বলছি যে তাহলে এই নিষিদ্ধের সাথে আমি তো মনে করি এই নিষিদ্ধ অনেক আগেই হওয়া উচিত ছিল। যখন প্রথম সরকার এসছে তখনই হওয়া উচিত ছিল। তো দেরিতে হলেও হয়েছে, ঠিক আছে, হয়েছে। এখন এত কথা কিসের জন্য? এখন আওয়ামী লীগের কি অধিকার আছে? আওয়ামী লীগের নিয়ে আমাদের কারো ব্যক্তিগত মতামত, আবেগ থাকলে আমরা প্রকাশ করতে পারি, সেটাতে কিছু এসে যায় না। কিন্তু আওয়ামী লীগের মুখপাত্র হয়ে কোনো বক্তব্য দেওয়ার তাদের আর কোনো অধিকার নাই এবং নিষিদ্ধ হওয়ার পরে আরো দেওয়া উচিত তাদের। আমি মনে করি যে প্রজ্ঞাপন আসছে এটা খুব যথাযথ, এটাই হওয়া দরকার। কারণ আপনার কিছু নিবন্ধন স্থগিত করা হয়েছে, এখনই নিউজ এসেছে নিবন্ধন স্থগিত করা হয়েছে। মানে হচ্ছে যে আপনার কিছু ক্ষেত্র আপনাকে খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সমাজকে, দেশকে বাঁচাতে হলে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত রাখতে হতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক রাখতে হলে শক্ত হাতে কিছু কাজ করতেই হবে। এটা হয়তো ঠিক না, আপনি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে হয়তো দেখতে পারেন যে এটা ঠিক হচ্ছে না, কারণ এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী হতে পারে, কিন্তু না, ক্ষেত্রটা দেখতে হবে। আওয়ামী লীগ কি করেছে সেই জন্য আওয়ামী লীগকে এটা করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।